এক চাঞ্চল্যকর ঘটনা। শিক্ষকের প্রহারে মৃত্যু হল সপ্তম শ্রেণীর এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে রাজ্যের ডেকিয়াজুলির চিরাজুলির নিউ হরাইজন স্কুলে। সপ্তম শ্রেণীর ছাত্র আমন মাহাতুর মৃত্যুর পর অভিযোগের আঙ্গুল উঠে শিক্ষক উত্তম বক্সি মহন্তের দিকে। শনিবার ক্লাসে অমন ও আরেক ছাত্র মারপিট করার জন্য শিক্ষক প্রহার করেছিলেন। 2 দিন পর ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে টিএমসিএইচে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ছাত্রের। এরপর শিক্ষক উত্তম বক্সি মহন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রের পরিবার। অধ্যক্ষ জানান তিনি ওই ছাত্রের অসুস্থতার কোনো লক্ষণ দেখেননি। ছাত্রটি স্কুলের শেষ অবধি খেলাধুলা করছিল। অধ্যক্ষ জানান নিহত ছাত্রকে আগে কুকুর কামড়েছে। কুকুরের কামড়ে আক্রান্তের পরিবার চিকিৎসা দেয়নি। অসুস্থ হওয়ার আগে গত রবিবার পিকনিকে গিয়েছিল আমন মাহাতো। স্কুল কর্তৃপক্ষের সন্দেহ সে পিকনিকের সময় অসুস্থ হয়ে পড়েছিল। বুধবার অমন অসুস্থ হয়ে পড়ে এবং 2 দিন স্কুলে আসেনি। মর্মান্তিক ঘটনা, লরির ধাক্কায় প্রাণ হারালেন এক শিক্ষক। শুক্রবার দুর্ঘটনাটি সংঘটিত হয় রাজ্যের গুসাইগাঁওয়ে শ্রীরামপুরে। এদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি লরির ধাক্কায় প্রাণ হারান শিক্ষক পিনাকি চৌধুরী। শ্রীরামপুরের শিক্ষক পিনাকি চৌধুরী সাইকেল নিয়ে স্কুলের পাশে থাকা বাড়িতে যাওয়ার সময় একটি লরি ধাক্কা দেয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে শিক্ষকের। তার মর্মান্তিক ও অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জ্ঞানব্যাপী অ্যাপ নামে একটি শিক্ষামূলক মোবাইল অ্যাপ্লিকেশন আনুষ্ঠানিকভাবে চালু করে ডিজিটাল শিক্ষা ও পরিচালনমূলক উৎকৃষ্টতার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এবং হেডকোয়ার্টার ও ডিভিশনগুলির বরিষ্ঠ রেলওয়ে আধিকারিকদের উপস্থিতিতে এই অ্যাপ চালু করা হয়েছে। জ্ঞানব্যাপী অ্যাপ হল রেলওয়ে কর্মীদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত অল ইন ওয়ান শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এটি জ্ঞানের মাধ্যমে ব্যবহারকারীদের সবলীকরণ করতে প্রচুর সম্পদ প্রদান করে, তাদের পেশাগত বিকাশকে বৃদ্ধি করে এবং পরিচালনামূলক নির্দেশিকা ও উন্নয়নের সাথে তারা যেন তাল মিলিয়ে চলতে পারেন তা নিশ্চিত করে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন। প্রেস বার্তায় কপিঞ্জল কিশোর জানান, অ্যাপটি লঞ্চ করে বক্তব্য পেশ করতে গিয়ে জেনারেল ম্যানেজার যে প্রচেষ্টা এবং উদ্ভাবনের ফলে এই অ্যাপ তৈরি হয়েছে তার প্রশংসা করেন। আর মাত্র কিছুদিন বাকি বাজেট আসার। তবে এর আগেই দেশের শ্রম আইনে কিছু পরিবর্তন ঘোষণা হতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা আসন্ন বাজেটে ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারমণ শ্রম আইনে ধাপে ধাপে বেশ কিছু বদল ঘোষণা করতে পারেন। দেশের শ্রম আইন নিয়ে বড়সড় পরিবর্তন হতে চলেছে বলে মনে করা হচ্ছে, যেটা বাজেট 2025-এ ঘোষিত হবে। তবে এক ধাক্কায় নিয়ম বদলাবে না। বিশেষজ্ঞদের অনুমান মতে মোট 3টি ধাপে এই বদল হবে, যেখানে একদিকে যেমন সাপ্তাহিক কাজের দিন থেকে শুরু করে কাজের সময় সম্পর্কে বলা হবে, তেমনি কর্মীদের পিএফের পরিমাণ বাড়ানো হতে পারে, যার ফলে অবসরের সময় বেশি টাকার রিটার্ন পাওয়া গেলেও মাসের শেষে হাতে পাওয়া টাকার পরিমাণ কিছুটা কমবে। নতুন শ্রম আইনে 4 দিন কাজ ও 3 দিনের ছুটির নিয়ম চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। তবে এক্ষেত্রে কাজের সময়ও পরিবর্তিত হবে। উদাহরণস্বরূপ, বর্তমানে সপ্তাহে 6 দিন 8 ঘন্টা কাজের হিসাবে আর 40 ঘন্টা কাজের নিয়ম চালু রয়েছে। সেটাই যদি সপ্তাহে 4 দিন কাজ হয়, তাহলে 12 ঘন্টা হিসাবে 4 দিন কাজ করতে হবে। গত কয়েকদিনে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার তরফ থেকে একাধিক ভয়েস কল এবং SMS প্রিপেইড প্ল্যান প্রকাশ করা হয়। উল্লেখ্য, ট্রাইয়ের নির্দেশিকা মেনে চলতেই এই পদক্ষেপ করতে হয়েছে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে। এর আগে ডিসেম্বরে প্রকাশিত ট্রাইয়ের গাইডলাইনে বলা হয়েছিল,
গ্রামীণ এলাকায় বসবাসকারী বৃদ্ধ মোবাইল ব্যবহারকারীদের জন্য কম দামি প্ল্যান আনতে হবে। এদিকে কয়েকদিন আগে মোবাইল সংস্থাগুলি যে প্ল্যান প্রকাশ করেছে সেগুলি ঠিক কম দামি নয়। অনেক ক্ষেত্রেই আগের প্ল্যানের বদলে প্রায় একই দামের নতুন প্ল্যান চালু করা হয়েছে। এই আবহে রিপোর্টে দাবি করা হয়েছে মোবাইল সংস্থাগুলির প্ল্যানগুলিকে এবার ট্রাইয়ের পরীক্ষায় পাশ করতে হবে। উল্লেখ্য, জিওর 458, 1958 টাকার প্ল্যান, এয়ারটেলের 499, 1959 টাকার প্ল্যান এবং ভোডাফোন আইডিয়ার 1460 টাকার প্ল্যানগুলির নজরে পড়েছে ট্রাইয়ের। এই আবহে ট্রাই বলেছে, ট্রাইয়ের নজরে এসেছে সম্প্রতি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি শুধুমাত্র ভয়েস এবং SMS প্ল্যান প্রকাশ করেছে। এই প্ল্যানগুলির বিষয়ে ট্রাইয়ের কাছে রিপোর্ট করতে হবে। এই প্ল্যান চালুর 7 দিনের মধ্যেই সংস্থাগুলিকে এই কাজ করতে হবে। এই প্ল্যানগুলি খতিয়ে দেখবে ট্রাই। রাজ্য দখলের লক্ষ্যে যেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধী নেতাদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে সেখানেই ভরাডুবি হয়েছে। দিল্লিতেও তার অন্যথা হবে না। কেজরিওয়াল এবং আপ সরকারের মন্ত্রীদের হেনস্থা করার পরিকল্পনা কার্যত বুমেরাং হয়ে ফিরবে। নির্বাচনের আগে এমনই আশঙ্কা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। এবারও দিল্লি দখলের স্বপ্ন অদরাই থাকবে বলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে সাফ জানালো সংঘ পরিবার। রিপোর্টে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী DK শিবকুমারকে বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা এবং তার ফল সংঘ পরিবারের তরফে বিজেপি নেতৃত্বকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আর তাতেই স্বভাবতই চিন্তার বাজ চওড়া হয়েছে শাহ নাড্ডাদের কপালে। জেল যাত্রা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে গিয়েছে। CBI অথবা ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কেজরি অথবা তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। জামিন পেয়ে বুট যুদ্ধে নেমেছে গোটা মন্ত্রিসভা। তাই দিল্লির অধিকাংশ মধ্যবিত্ত এবং গরিব মানুষ কেজরিওয়ালকে নির্দোষ বলেই মনে করে। মাত্র 1.5 বছর আগে পরস্পরের হাত ধরে যে ইন্ডিয়া জোটের নেতারা মাঠে নেমেছিলেন সেই তারাই এখন বলছেন এই জোট ভেঙে দেওয়া হোক, কারণ জোট তার কার্যকারিতা হারিয়েছে। জোটের নেতারা খুব খুশি মনে অথবা একত্রে বসে সিদ্ধান্ত নিয়ে এই কথা বলছেন এমন নয়। প্রত্যেকেই নিজের নিজের মতো করে বলছেন, কিন্তু প্রত্যেকের বক্তব্যের সারাংশ এক। জোটের অন্যতম শরিক ন্যাশনাল কনফারেন্স নেতা উমর আবদুল্লাহ বলেছেন, এই জোটের কোনো কর্মসূচি নেই, কোনো বৈঠক হয় না, এর নেতাকে কেউ জানেন না, এই জোট ভেঙে দেওয়াই ভালো। জোটের আরেক নেতা শিবসেনার সঞ্জয় রাউত বলেছেন, কংগ্রেসের দায়িত্ব ছিল জোটকে জিইয়ে রাখা, সকলের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতের রূপরেখা তৈরি করা, কিন্তু একটাও বৈঠক ডাকা হয়নি। এখন মনে হচ্ছে ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্বই নেই। মহারাষ্ট্রের পুরো বুটে কংগ্রেসকে বাদ দিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা। অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তেজস্বী যাদবের মতো নেতারা এত স্পষ্টভাবে না বললেও হাবে ভাবে তারা বুঝিয়ে দিচ্ছেন ইন্ডিয়া জোট নিয়ে তারা যথেষ্ট হতাশ।